সো হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। এটা সিলেটের সদরের চেয়ে মিনিমাম 10 মিনিট বাদ যেতে হয়। সো আজকে আমরা যাচ্ছি সেই দিকে। সো তাজমির এন্ট্রি হয়ে গেল এবং পার্কটা খুবই সুন্দর, মনোরম ছিমছাম পরিবেশ এবং সিম্পলি গর্জিয়াস একটি পার্ক। একটা শিশু পার্কে যা যা দরকার ছিল ঠিক তাই আছে। যেমন এই পাশে ঘোড়ার একটা, এই পাশে বিভিন্ন রিক্সা, সাইকেল ফুল দিয়ে সাজানো। তো তানহা ভাবছে যে আম্মু কিছু ফটোশ্যুট করবো। তানহার বাবাও তাকে ফটোশ্যুট করে শুরু করে দিল। এই ফাঁকে আমি তাদের সাইট সিনটা তুলে নিচ্ছি, খুবই সুন্দর। তো এই আমি বলছি আপনার ভাইয়াকে যে আমাকে একটা ছবি তুললে। তো আমি এভাবে দেখছি এই রাস্তাগুলি হেঁটে হেঁটে যেতে কি যে দারুণ লাগে, মানে বলার বাইরে। এভাবে তাজমির বলতেছে আম্মু চলো চলো আমরা যাই, ওখানে যাই। সে এখন ঘোড়া রাইডে উঠবে, টিকিট কাটার জন্য অস্থির হয়ে গেছে। সো তারা এখন ঘোড়ার রাইডে উঠছে, এখন উঠে গেছে। ও যে তাসমির দেখো সুন্দর বসে গেছে তার প্রিয় চেয়ারে এবং তানহা মনি তার পিছনে ঘোড়াতে বসে আছে। হাই, এর মধ্যে তানহাদের রাইডটা একটু পর স্টার্ট হয়ে যাবে। খুব সুন্দর এবং উপরে নিচে চারপাশে গাছ লাগানো। এই যে তানহাদের রাইডটা স্টার্ট হয়ে গেল। দেন তানহা রাইডটা এনজয় করছে, তাজমিরও ডাকছে। ভালোই, আমার কাছে ভালোই লেগেছে। এবং উপরে একটা ছোট্ট ঘোড়া, চারপাশে তার ঘোড়ার গাড়িগুলো সুন্দর করছে। তারপর ওই দূরে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, ফুল দিয়ে সাজানো একটি চেয়ার। আমার কাছে এই কনসেপ্টটা বেশ দারুণই লেগেছে। আমি বলবো ফটো সেশনের জন্য 3-4টা যে বুথ রয়েছে সেগুলো খুব সুন্দর, দারুণ। তারপর হচ্ছে আমরা আবার তানহাকে বললাম তানহা তুমি এখানে বসো, তোমাকে কিছু ছবি তুলে দিই। এই যে তাসমির আল্লাহর বান্দা একটা কথা শোনে না। আমি বললাম বসো না, সে বসবে না। এদিক তাকাবে ওদিক তাকাবে, এক জায়গায় চুপচাপ ছেলেটা বসতেই চায় না। এখন সে আবার বায়না ধরছে সে উঠবে ট্রেনে। ট্রেনটাও খুবই সুন্দর, জাপানের যে একটা ট্রেন থাকে না, বুলেট ট্রেন, লাইক ওরকম একটা শেপের ট্রেনটা। সো এই পাশে আছে আপনার কি, এ পাশে ছিল নাগরদোলা, এ পাশে ছিল একটা উড়ন্ত জাহাজ। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো, কিন্তু আমরা যে টাইমে গিয়েছি এত রোদ এবং গরম, মানে কি বলবো। আমরা ভাবলাম আপাতত এই ট্রেনটা উঠি, ট্রেনের পাশে বাতাস আছে, একটু ছায়া আছে, তখন ভাল লাগবে। সো আমাদের ট্রেনটা চালু হয়ে গেল, তানহা কি খুশি। আর ওই পাশে একটা ছাতার মতো রাইড আছে, ওটা উঠবো। আর তাজমির তো হর্নের জন্য কানে হাত দিয়ে বসে আছে। তো ট্রেনে এই পাশে সুরমা নদী, সিলেটের সুরমা নদী বন্যার পানিতে, পানিটা অনেক উঁচু হয়ে গেছে, কি পানি আসছে দেখাই যাচ্ছে। এবং এত বাতাস, নদীর চারপাশে আমি যাচ্ছি, বাতাসে ঠান্ডা একটা আবহাওয়া, মনটা খুব ভালো হয়ে যায় বাতাসে। এই পাশে ট্রেনে করে এটার মূল উদ্দেশ্য হচ্ছে পুরো রাইডটা ঘুরে দেখাবে, পুরো পার্কে যে একটা ভিউ আছে আমরা এই ট্রেনের মাধ্যমে দেখতে পারবো। খুবই সুন্দর লাগে দেখতে, আসলে একটা ট্রেনে বোঝা যায় যে পার্কে কোনটা কোথায় আছে দেখতে। তো এখানে আমরা চলে আসলাম সিলেট শাহজালাল মাজারে। আসলে আমি ঠিক প্রায় যখন আমার বয়স 18, তখন আমি একবার আসছিলাম, আব্বুর এক ফ্রেন্ডের ছেলের বিয়েতে দাওয়াত ছিল। তো তখন একবার আসছিলাম ঠিক এই মাজারে। আসলে এই মাজারটা জুড়ে আমার অনেক স্মৃতি রয়েছে, যেখানে কোনায় কোনায় আমি যেখানে যে আমার স্মৃতিগুলো ঠিক ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে। যেমন এই যে জালালি কবুতরগুলি, এই জালালি কবুতরকে আমি খাওয়াইছিলাম। তারপর এই পাশে হচ্ছে খুব সুন্দর একটা দারগা শরীফ আছে। তারপর এই পাশে হচ্ছে বড় আপনার ডেক, এখানে সবাই নিয়ত করে মানত করে টাকা দেয়। হিন্দু মুসলিম সবাই আসে মাজারে। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের নেক নিয়তগুলো আল্লাহ পূরণ করে দেয়, এটুকু ছিল। আমার মেয়েও টাকা দিল, তাজমিন টাকা দিল, দিয়ে এখন আমরা সবাই যাব হচ্ছে ওই পাশে যে মাছের ওখানে গিয়েছিলাম। আসলে মাছের ওইখানে ফুটেজটা নেওয়া হয়নি, অনেক গ্যাদারিং ছিল, যার জন্য আমরা এই ড্যাকের সামনে। এখন তাজমির টাকা দিবে, ও একা টাকা দিবে, আমি বলছি আমি দেই, বলছে না ওই একা দিবে। আচ্ছা দেখ, ওই 10 টাকা দিল। এর আগে আমার মেয়ে টাকা দিয়েছে, আপনার ভাইয়া দিয়েছে। এই যে কবুতর, এই কবুতরটা আমি কি সুন্দর, যখন আপুর সাথে আসছিলাম আমার বাবা কবুতর খাবার এনে দিয়েছিল এবং আমি কবুতরকে খাওয়াইছিলাম। ছবিটা এখন আমাদের অ্যালবামে আছে, দেখলে খুব পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তাজমিন ছাগলটাকে দেখলে ওর কাছে যাবে। আচ্ছা যাও, ছাগলটাকে সে আদর করবে।
দেখুক, পুরো আমিও কতক্ষণ সাইডে চুপ করে দাঁড়িয়েছিলাম। এই পাশে হচ্ছে দরগা শরীফের বাইরে কতগুলি দোকান, খুব সুন্দর সুন্দর মোমবাতি, বিভিন্ন রকম তসবি, বিভিন্ন ইন্ডিয়ান আপনার সাবান, তেল, তারপর বিভিন্ন তাবারুক সব কিছু পাওয়া যায়। সো আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখলাম, কিছু কিছু কেনাকাটাও করেছি। সেগুলো হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আমরা শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম। এই ফাঁকে তানহা বলতেছে, আম্মু দেখো কত সুন্দর। বলে হ্যাঁ মা, খুব সুন্দর দরগা হজরত শাহজালাল। আমাকে ছবি তুলে দাও স্মৃতি হিসেবে। পরে আমি আমার ব্যাগ কিছু ছবি তুলে দিলাম। তারপর এখান থেকে আমরা সিএনজি নিয়ে চলে দিলাম আমাদের রেস্ট রিসর্টে।